দাগি আসামি হয়, দাগি শিক্ষকও হয়ে যাচ্ছে, এসব জিনিসগুলো ভালো নয়। তার থেকে যেটা হবে ফ্রেশ হোক। দীর্ঘ প্রায় 1 দশক পর এসএসসি পরীক্ষা হলো। সিট পড়েছিল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বড় নীলপুরের বিবেকানন্দ মহাবিদ্যালয়। সেজন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। যারা পরীক্ষা দিতে এলেন তারা একটাই আশা করলেন যে এবার যেন পরীক্ষাটা ঠিকঠাক হয়, কোনো দুর্নীতি না হয় আর স্বচ্ছভাবে নিয়োগ হয়। ভালো লাগছে, দেখা যাক কি হয়। মানে 9টা বছর ধরুন একটা অপেক্ষা ছিলেন, মানে 16তে পরীক্ষা দিয়েছিলেন। হ্যাঁ, আপনি কোন সালে ক্যান্ডিডেট? আমার গ্র্যাজুয়েশন 2009। মানে কত পরীক্ষা দিয়েছিলেন? 16তে দিয়েছি, তার আগেরটাও আপনি দিয়েছিলাম। পাস আউট ছিলেন? হ্যাঁ, তারপরে যে একটা দীর্ঘ বিতর্ক ছিল, কি বলবেন কত বিষয়ে? এখন যা এইসব শিক্ষাবিধি বা যা নিয়ম মানে নিয়োগ বিধি, এগুলোকে চেঞ্জ করে ফ্রেশ হওয়া দরকার। কারণ মানুষ এত কষ্ট করে আসছে, পরীক্ষা দিচ্ছে, তারপরে এইসব তাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, দাগি আসামি হয়, দাগি শিক্ষকও হয়ে যাচ্ছে, এসব জিনিসগুলো ভালো নয়। তার থেকে যেটা হবে ফ্রেশ হোক। আর যদি ঠিকঠাক হয়, ফ্রেশ ভাবে পরীক্ষা হয়, ফ্রেশ ভাবে নিয়োগ হয়, সবারই ভালো লাগবে, সবাই কষ্ট করে এসছে। কিন্তু নিয়োগ হওয়ার পর ওই প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়া, ও না করাই ভালো, তাহলে সবারই খারাপ দীর্ঘ লাগে। একটা অপেক্ষা। হ্যাঁ, দীর্ঘ অপেক্ষার পরে হচ্ছে। কি বলবেন, কেমন লাগছে? অনেকদিন পর হচ্ছে, আমাদের ভালোই লাগছে আর কি। ঠিক আছে, যদি প্রতি বছর হতো তাহলে এত ছেলে বেকার থাকতো না। ঠিক আছে, আর না হওয়ার জন্যই অনেক ক্যান্ডিডেট হয়তো বয়স পেরিয়ে যাচ্ছে, এটা বলতে পারি। আর আমরা এই মানে মাদ্রাসা দেওয়ার পরেই প্রথম মানে বসছি আর কি এসএ লিস্টে। আর লাস্ট হয়েছিল 2016 সালে। ঠিক আছে, তারপর হয়নি। আশা করছি তো যে স্বচ্ছতা বজায় থাকবে, এটাই আশা করবো। বলছি, এবারে দীর্ঘ 9 বছর পর পরীক্ষা, আপনি কি প্রথম দিচ্ছেন? হ্যাঁ, আমি প্রথম দিচ্ছি। কি বলবেন, এত অপেক্ষার পর একটা সমস্যা তৈরি হয়েছে, আপনি কি চাইছেন কি নির্বিঘ্নে পরীক্ষা? হ্যাঁ, সেটাই, নির্বিঘ্নে পরীক্ষা হোক, আর সমস্যা চাই না, আর নতুন কোনো টেস্ট চাই না, ব্যাস এইটুকুই। কোনো কিছু বিতর্ক জানতে চাইছেন? না, কোনো কিছু বিতর্ক চাইছি না। আপনারা তো একটা পড়াশোনা করে একটা আশা নিয়ে আছেন যে শিক্ষক হবে, হ্যাঁ, তো সেইটার পরীক্ষা হচ্ছে আজকের দিনে, সুপ্রিম কোর্টের নির্দেশ, ওটা বিষয়টা কি বলবেন? হ্যাঁ, খুবই ভালো হচ্ছে। পরীক্ষাটা হোক, নির্বিঘ্নে হোক, বিনা বিতর্কে হোক, বিনা কেসে হোক।